আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। কয়েকটি বর্ডার লাইনের ডিজাইন নিয়ে চলে আসলাম। এই বর্ডার লাইনের ডিজাইনগুলো নর্মালি প্রথমে কাঁথা স্টিচ করে তার ভেতর দিয়ে ডিজাইনগুলো করা হয়। আমরা রেগুলার যে কাঁথা স্টিচ দিয়ে কাঁথা সেলাই করে থাকি, সেই কাঁথা স্টিচের চেয়ে এই কাঁথা স্টিচগুলো একটু বড় হবে, আর এর ফাঁকাটা সেলাইয়ের যে ফোরের চেয়ে একটু বেশি হবে। নর্মালি কাঁথা স্টিচ দিতে গিয়ে আমরা তো ফোর যেটুকু তুলি আর ফাঁকাটাও তার পরবর্তীতে সেটুকুই রাখি, কিন্তু এখানে ফোরটা যেটুকু দেব ফাঁকাটা তার চেয়ে একটু বড় রাখবো। এই সেলাইয়ের কাঁথা স্টিচের এই লাইনগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে ডিজাইনটা একবার চোখের দেখাতেই করা যাবে। তাই আমি লাইন বরাবর কাঁথা স্টিচগুলো কিভাবে দিচ্ছি সেগুলো একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। আর ডিজাইনগুলো কিভাবে করছি সেগুলো আসলে বলার কিছু নেই, একবার মন দিয়ে দেখলে বুঝতে পারবেন। প্রথম লাইনটা যেভাবে কাঁথা স্টিচ দিয়েছি, দ্বিতীয় লাইনটা হবে তার বিপরীত, অর্থাৎ প্রথম লাইনে যেখানে ফোর পড়েছে দ্বিতীয় লাইনে সেই জায়গা ফাঁকা থাকবে, আর প্রথম লাইনে আমি যেখানে ফাঁকা রেখেছি দ্বিতীয় লাইনে সেখানে ফোরটা পড়েছি। এই কারণে একটা ট্রায়াঙ্গেলের মতো ডিজাইন হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। এই ডিজাইনের আরেকটা ফর্মুলা আছে, সেটা আরও সহজ এই ডিজাইনটা করা যায়, তো পরবর্তীতে কোনো ভিডিওতে সেটাও দেখিয়ে দিব। তো এখন আমরা 2 নম্বর বর্ডার লাইনে চলে আসলাম। দেখেন এই বর্ডার লাইনের যে কাঁথা স্টিচগুলো এটা কিন্তু আমি অফ ক্যামেরায় আগেই করে নিয়েছি, আর সেমভাবে করেছি। প্রথম ডিজাইনটা যেভাবে করেছি দ্বিতীয় ডিজাইনটায় আমি ঠিক সেভাবেই করেছি, অর্থাৎ প্রথম লাইনে যেভাবে কাঁথা স্টিচ হয়েছে দ্বিতীয় লাইনে তার বিপরীত, যেখানে ফোর পড়েছে দ্বিতীয় লাইনে সেখানে ফাঁকা, আর প্রথম লাইনে যেখানে ফাঁকা দ্বিতীয় লাইনে সেখানে ফোরটা পড়েছে। তো এভাবে আমরা একটা ফোর বাদ দিয়ে একটা ঢেউ করে দিয়েছি, আর যে একটা ফোর বাদ পড়েছে সেখানে আমরা একটা প্লাস চিহ্নর মতো ডিজাইন করে দিয়েছি। এবার আসলাম আমরা 3 নাম্বার ডিজাইনে। এখানে কিন্তু ফোরগুলো একই টাইপের দিয়েছি। প্রথম লাইনে যেভাবে ফোরগুলো দিয়েছি দ্বিতীয় লাইনে ঠিক সেভাবেই ফোরগুলো দিয়েছি, অর্থাৎ একদম বরাবর। প্রথম লাইনে যেখানে ফোর পড়েছে দ্বিতীয় লাইনের ডান পাশে ঠিক বরাবর ওইখানেই ফোর পড়েছে। আবার প্রথম লাইনে যেখানে ফাঁকা আছে দ্বিতীয় লাইনের ডান পাশে ঠিক ওই বরাবরই ফাঁকা আছে। তো প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে জাস্ট এই কাঁথা স্টিচের লাইনে যে আমরা ফোরগুলো দিয়েছি কাঁথা স্টিচ ফোর, এই ফোরগুলোর প্রতি নজর দিতে হবে। ফোরগুলো যদি ঠিকঠাক মতো দেওয়া যায় তাহলে কিন্তু ডিজাইনটা করে নেওয়া খুবই সহজ। তো আমি কিভাবে ডিজাইনটা করছি তো এক নজর দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। এবার আমরা চতুর্থ ডিজাইনে চলে আসলাম। তো এখানেও সেম মানে তৃতীয় ডিজাইনটা আমরা যেভাবে করেছি চতুর্থ ডিজাইনটা ঠিক একইভাবে। তো এখানে আমি মোট 4টা লাইন করেছি এবং 4টা লাইনই কিন্তু একই বরাবর ফোরগুলো তুলেছি আর একই বরাবরই ফাঁকা রেখেছি, আর ডিজাইনটাও তৃতীয় ডিজাইনের মতোই একইভাবে করছি। দেখেন তৃতীয় ডিজাইনটার মতো করেই কিন্তু সেম আরেকটা ডিজাইন করলাম। এখন এর ডান পাশে ঠিক একইভাবে উল্টা করে এই ডিজাইনটাই উল্টা করে আবার করব, অর্থাৎ প্রথম লাইনে যেভাবে আমরা ডিজাইনটা করেছি দ্বিতীয় লাইনে তার বিপরীতভাবে করব। যেমন প্রথম লাইনে এই যে চেইনের মতো ডট ডট ডিজাইনটা কিন্তু বাম পাশে পড়েছে, কিন্তু দ্বিতীয় লাইনে এই চেইনের মতো ডিজাইনটা আমরা ডান পাশে দিব। ঠিক উল্টো করে দিব, তাহলে খুব সুন্দর একটা ডিজাইনের সৃষ্টি হবে। আর আমি সেলাইটা কোথা থেকে তুলছি আর কোন ঘরের অর্থাৎ কাঁথা স্টিচের কোন ফোরের ভিতর দিয়ে কিভাবে ডিজাইন তুলে নিচ্ছি সেটা আর মুখে বলে দিলাম না, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডিজাইনগুলো এতই সহজ যে একবার দেখলেই বুঝতে পারবেন।
এবার আমি 5 নাম্বার বর্ডার লাইন ডিজাইনে চলে আসলাম। এখানে আমি 3 লাইন কাঁথা স্টিচ দিয়েছি। প্রথম লাইন যেভাবে করেছি মাঝের লাইনটা তার বিপরীত, অর্থাৎ প্রথম লাইনে যেখানে 4 পড়েছে মাঝের লাইনে সেখানে ফাঁকা। আবার মাঝের লাইন যেভাবে করেছি দ্বিতীয় লাইন তার বিপরীত, অর্থাৎ প্রথম লাইন আর দ্বিতীয় লাইন একই রকম হয়েছে। প্রথম লাইনেও যেখানে 4 পড়েছে দ্বিতীয় লাইনে ঠিক একই জায়গায় 4 পড়েছে, একই বরাবর। আবার প্রথম লাইনে যেখানে ফাঁকা দ্বিতীয় লাইনে সেখানে ফাঁকা রয়েছে, সেই বরাবরই ফাঁকা। তো এই ডিজাইনটার ক্ষেত্রে এই জিনিসটাই ফলো করতে হবে। আবার বলছি, এই ধরনের বর্ডার লাইন ডিজাইনের ক্ষেত্রে এই কাঁথা স্টিচের লাইনগুলো যদি ঠিক থাকে তাহলে ডিজাইনটা কিন্তু অনায়াসেই করে নেওয়া যাবে। সবগুলো ডিজাইনই কিন্তু খুব সহজ। আমি কিছু সহজ সহজ ডিজাইন বেছে নিয়ে তারপরে এই ভিডিওটা বানিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওতে। আর এ ধরনের আরও অনেক ডিজাইনের সেলাইয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। এই ভিডিওর একদম শেষে সবগুলো সেলাই একসাথে দেখানো হয়েছে। সবগুলো সেলাই শেষ করে তারপর একদম লাস্টে যেরকম প্রত্যেক ভিডিওতে দেখাই সেরকমই দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে বিদায় নিয়েছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।